পঞ্চম শ্রেণীর আমাদের পরিবেশের তৃতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার প্রস্তুতি হিসাবে কিডস স্টাডি মোটিভেশন চ্যানেলের পক্ষ থেকে আমি অমিত স্যার আবার শুরু করলাম দশম অধ্যায়ের পরিবেশ ও আকাশ থেকে জোয়ার ভাটা অংশ। আমরা এর আগে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ সম্বন্ধে আমরা আলোচনা করেছি, যথেষ্ট সাড়া পেয়েছি। এবার আমরা এই পাঠে অর্থাৎ জোয়ার ভাটা নিয়ে আমাদের আলোচনা হবে। তবে তার আগে অভিভাবকদের জানাচ্ছি, যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার আবেদন যে আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের পাঠের আলোচনা শুরু করা যাক। পঞ্চম শ্রেণী আমাদের পরিবেশ দশম অধ্যায় পরিবেশ ও আকাশ, তার আজকের পাঠ জোয়ার ভাটা। জোয়ার ভাটা কাকে বলে আমরা এগুলো সংক্ষেপে উত্তর দেওয়ার চেষ্টা করেছি, যতটা সম্ভব ছোট করে এবং যাতে বুঝতে পারা যায়। জোয়ার ভাটা কাকে বলে? চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ ও পৃথিবীর ঘূর্ণন গতির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় অন্তর সমুদ্র ও নদীর জল বেড়ে যায় এবং কমে যায়। জল বেড়ে যাওয়াকে জোয়ার এবং কমে যাওয়াকে ভাটা বলে। এক কথায় জোয়ার ভাটা বলে। দ্বিতীয় প্রশ্ন, পৃথিবীর আবর্তন গতির জন্য কোন ধরনের জোয়ার হয়? পৃথিবীর আবর্তন গতির জন্য গৌণ জোয়ার হয়। কোন কোন কারণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়? তিনটি কারণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়। ক, চাঁদের আকর্ষণ। খ, সূর্যের আকর্ষণ। গ, পৃথিবীর ঘূর্ণন। কোনো এক স্থানে দিনে কতবার জোয়ার বা ভাটা হয়? কোনো এক স্থানে দিনে দুবার জোয়ার ভাটা হয়। মুখ্য জোয়ারের ঠিক বিপরীতে কি ঘটে? মুখ্য জোয়ারের ঠিক বিপরীতে গৌণ জোয়ার ঘটে। মুখ্য জোয়ার কাকে বলে, অথবা মুখ্য জোয়ারের মূল কারণ কি? পৃথিবীর ঘূর্ণনের সময় যে অংশ যখন চাঁদের সামনে আসে সেই অংশের জল তখন চাঁদের আকর্ষণে বেড়ে যায়, একে মুখ্য জোয়ার বলে। আর যদি প্রশ্ন করা হয় মুখ্য জোয়ারের মূল কারণ কি, তখনই বলতে হবে এর ফলেই মুখ্য জোয়ার ঘটে। যেমন প্রশ্ন তার সেরকম উত্তরটা শেষকালে যোগ করে দিতে হবে। তাহলে গৌণ জোয়ার কাকে বলে বা গৌণ জোয়ারের মূল কারণ কি? পৃথিবীর যে অংশে কোনো সময় মুখ্য জোয়ার হয় তার ঠিক বিপরীত অংশে সেই সময় পৃথিবীর ঘূর্ণনের জন্য মৃদু জোয়ারের সৃষ্টি হয়, একে গৌণ জোয়ার বলে, বা এরই ফলে গৌণ জোয়ার ঘটে। সমুদ্র ও নদীর জল কখন বাড়ে? জোয়ারের সময় সমুদ্র ও নদীর জল বাড়ে। সমুদ্র ও নদীর জল কমে যাওয়াকে কি বলে? সমুদ্র ও নদীর জল কমে যাওয়াকে ভাটা বলে। বেশি জোরালো জোয়ারকে কি বলে? বেশি জোরালো জোয়ারকে মুখ্য জোয়ার বলে। অল্প মাত্রার জোয়ারকে তাহলে কি বলে? অল্প মাত্রার জোয়ারকে গৌণ জোয়ার বলে। জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ কি? জোয়ার ভাটা সৃষ্টির প্রধান কারণ হলো চাঁদের আকর্ষণ বল। জোয়ার ভাটায় সূর্য ও চাঁদের মধ্যে কার প্রভাব বেশি পড়ে? জোয়ার ভাটায় সূর্য ও চাঁদের মধ্যে চাঁদের প্রভাব বেশি পড়ে। সূর্যের আকর্ষণ বল কিন্তু প্রচণ্ড বেশি, কিন্তু সূর্য এত দূরে থাকে তার প্রভাবটা চাঁদের তুলনায় তখন গৌণ হয়ে যায়। তাই চাঁদ আকারে ছোট, তার আকর্ষণ বল সূর্যের থেকে যথেষ্ট কম, কিন্তু কাছে আছে, পৃথিবীর কাছে থাকে, তাই তার প্রভাবটা অর্থাৎ চাঁদের প্রভাবটা বেশি পড়ে যায়। জোয়ারের জল কোন সময় সবচেয়ে বেশি বাড়ে? জোয়ারের জল অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে সবচেয়ে বেশি বাড়ে। চাঁদের আকর্ষণে কোন জোয়ার সৃষ্টি হয়? চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ারের সৃষ্টি হয়। জোয়ার ভাটা হয় না এমন দুটি নদীর নাম বলো। জোয়ার ভাটা হয় না এমন দুটি নদীর নাম হলো তিস্তা, দামোদর। আরও নদী আছে, আমি পরবর্তীকালে আরও কয়েকটা নদীর নাম দিয়ে দিচ্ছি। জোয়ার ভাটা হয় এমন দুটি নদীর নাম বলো।
জোয়ার ভাটা হয় এমন দুটি নদীর নাম হলো ইছামতি, রায়মঙ্গল। তাছাড়া আমি আরও কিছু নদীর নাম দিয়ে দিয়েছি। তাছাড়া বিদ্যাধরী, মাতলা, গোসাবা এইসব নদীতেও জোয়ার ভাটা হয়। প্রধানত কোন কারণে মুখ্য জোয়ার হয়? প্রধানত চাঁদের আকর্ষণে মুখ্য জোয়ার হয়। প্রধানত কোন কারণে গৌণ জোয়ার হয়? প্রধানত পৃথিবীর ঘূর্ণনের জন্যই গৌণ জোয়ার হয়। অষ্টমী তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবী কেমনভাবে অবস্থান করে? অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্যের সাথে পৃথিবী সমকোণে অবস্থান করে। জোয়ার ভাটা হয় না এমন 5টি নদীর নাম বলো। দেখো, আগে আমি দুটো নদীর নাম বলেছি, এখন সেই দুটো নদীর সাথে আরও 3টে নদীর নাম যোগ করেছি। জোয়ার ভাটা হয় না এমন 5টা নদী হলো তিস্তা, দামোদর, তোরসা, জলঢাকা, অজয়। এই জোয়ার ভাটা হয় না এগুলো হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকেই রয়েছে, আর যেগুলো দক্ষিণবঙ্গের দিকে সেখানে জোয়ার ভাটা হয়। 3-4টি বাক্যে উত্তর দাও। একটু বড় এখানে প্রশ্ন উত্তর। জোয়ার ভাটা কী কারণে ঘটে, অথবা জোয়ার ভাটা সৃষ্টিতে চাঁদ ও সূর্যের ভূমিকা লেখো। উত্তর, আমাদের পৃথিবীর প্রায় 3 ভাগ জল ও 1 ভাগ স্থল, তাই এই বিশাল জলরাশির উপর চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণ বল যথেষ্ট বেশি। এই আকর্ষণের প্রভাবে জলরাশি ফুলে ওঠে, সেটা পরিণত হয় জোয়ারে, এবং যদি কমে যায় কমে গিয়ে ভাটার সৃষ্টি করে। তাছাড়া পৃথিবীর আবর্তন গতির ফলেও পৃথিবীতে জোয়ার ভাটার সৃষ্টি হয়। তাহলে দেখা যাচ্ছে যে চাঁদ ও পৃথিবীর মিলিত আকর্ষণে জোয়ার ভাটা সৃষ্টি হচ্ছে, আর তার সাথেও কিন্তু একটা প্রভাব রয়েছে, সেটা হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলেও পৃথিবীতে জোয়ার ভাটা হয়। এবার আমরা আসব পরবর্তী প্রশ্ন উত্তর, সেটা হচ্ছে মুখ্য জোয়ার, গৌণ জোয়ার। এখানে মুখ্য জোয়ার গৌণ জোয়ারের পার্থক্য লেখো। প্রথমে মুখ্য জোয়ার এবং পরে গৌণ জোয়ার। চাঁদের আকর্ষণের কারণে মুখ্য জোয়ার হয়, আর গৌণ জোয়ারে পৃথিবীর ঘূর্ণনের কারণে গৌণ জোয়ার হয়। মুখ্য জোয়ারের ক্ষেত্রে মুখ্য জোয়ারে জোয়ারের জল অনেক বাড়ে, গৌণ জোয়ারে জোয়ারের জল তুলনামূলকভাবে কম বাড়ে। মুখ্য জোয়ার গৌণ জোয়ারের বিপরীত দিকে ঘটে, আর গৌণ জোয়ার মুখ্য জোয়ারের বিপরীত দিকে ঘটে। শেষ আমি 4 নম্বরে দিয়েছি, মুখ্য জোয়ার রাতে ঘটে, গৌণ জোয়ার দিনের বেলায় ঘটে। 4টে তফাৎ এখানে দিলাম। এবার প্রশ্ন যেটা, অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে জোয়ারের জল বেশি বাড়ে কেন? অমাবস্যা তিথিতে পৃথিবী ও সূর্যের মাঝে চাঁদ অবস্থান করলে তখন কি হয় না, চাঁদ ও সূর্যের মিলিত আকর্ষণের ফলে প্রবল জোয়ারের সৃষ্টি হয়। আবার পূর্ণিমা তিথিতে চাঁদ ও সূর্যের মাঝে পৃথিবী থাকার ফলে পৃথিবীর একদিকে চাঁদ আর অপরদিকে সূর্যের আকর্ষণ বল দুটোই কাজ করে। এই দুটো বলের আকর্ষণের ফলে তখন পৃথিবীতে আবার দেখা যাচ্ছে দুদিকে জোয়ারের সৃষ্টি হয়। তাহলে দেখা যাচ্ছে অমাবস্যা আর পূর্ণিমা তিথিতে জোয়ারের জল কেন বাড়ে? অমাবস্যাতে কিন্তু সবথেকে বেশি বাড়ে, কারণ একই দিকে সূর্য এবং চাঁদ মিলিতভাবে আকর্ষণ করে, সেই জন্য প্রবল জোয়ার সৃষ্টি হয় কিন্তু অমাবস্যা তিথিতে। আর পূর্ণিমা তিথিতে 2 পার্শ্বে থাকে, একদিকে চাঁদ আরেকদিকে থাকে সূর্য। এই মিলিত আকর্ষণ এটা কিন্তু তুলনামূলকভাবে অমাবস্যা তিথির তুলনায় একটু কম হয়। তাহলে আমরা এখানেতে আজকে এই পাঠের যে জোয়ার ভাটা অংশ নিয়ে আমরা আলোচনা করলাম, বেশ কিছুটা আমাদের নিশ্চয়ই অভিজ্ঞতা হলো। এটিকে আবার শুনবে, শোনার পর তোমরা একটু দেখবে, লেখাগুলো পড়বে, অবশ্যই তোমরা সহজে বুঝতে পারবে। তাহলে আজকে এই পর্যন্ত পাঠটা শেষ করলাম, পরবর্তী পাঠে আবার আমরা যাব।